শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, জন্মাষ্টমী। সকাল সকাল স্নান সেরে পুজো করে নিয়েছি। করে দেখো, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। আমি আর মেয়ে চা বিস্কুট খাবো। মেয়ে চা খায় না, তবে ওর খুব ঠান্ডা লেগেছে বলে তাই একটু চা দিয়েছি সকালবেলা। আজকে কিন্তু রান্না বান্না আমাদের নেই। আজকে মার কাছে নিমন্ত্রণ, মার বাড়িতে গোপাল পুজো হয় বড় করে, সেখানেই যাব। দুজনেই যাব। দেখো, মেয়ে কিন্তু স্নান সেরে এসে রেডি হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এবার দুজনেই দেখো বেরিয়ে যাব। আর ওরা, মা আর বৌদি না, কন্টিনিউ ফোন করছে, কখন আসবি কখন আসবি। তারপরে দেখো মেয়ে ফাইনালি বেরিয়ে গেছে, বলছে মা চলো। এই দেখো মার বাড়িতে যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। দেখো চলেও এসছি মার বাড়িতে। আর ঢুকেই দেখো দেখছি পুচকুটা নাচানাচি করছে। ঘরে ঢুকেই দেখছি বৌদি নারকেল কোড়াচ্ছে। মোটামুটি ওদের অনেকটা কাজ এগিয়ে গেছে। যদিও এইবার পুজোর কাজ না আমি কিছুই করতে পারবো না, হাত দিতে পারবো না, কারণ আমাদের কাল ওষুধ চলছে। তাই পুজোর কাজ দেখো ওরাই করছে। বৌদি যার জন্য ছুটি নিয়েছে। এদিকে মার তালের বড়া, পনিরের তরকারি, সুজি, পায়েস এগুলো কিন্তু মা সকাল সকাল উঠে করে নিয়েছে। আর বৌদি আবার দেখাচ্ছিল, দেখো খিচুড়ি তরকারিটাও হয়ে গেছে। তারপরে আমরা ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখছি ছোট বৌদি ঠাকুর ঘর পুরো গুছিয়ে সাজিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর গোপালগুলোকে সাজিয়েছে। মার 3টে গোপাল। এই দেখো গোপালগুলোকে কি সুন্দর লাগছে। আবার গণেশটা দেখো কি সুন্দর করে রং করা হয়েছে, গণেশ ঠাকুর। আর মার সিংহাসন দেখো, মার সিংহাসনে মানে কোনো ঠাকুর কিন্তু বাদ নেই, সব ঠাকুর আছে। দেখো লোকনাথ, মা লোকনাথকেও দুধ কলা দিয়েছে আজকে একটু। এই দেখো জগন্নাথ, বলরাম, সব ঠাকুর, মানে কোনো ঠাকুর মা বাদ দেয়নি, সব ঠাকুর মার সিংহাসনে আছে। তারপরে দেখো মাদের বাড়িতে আসার পরে না বৃষ্টি নেমে গেছিলো, খুব মেঘ করেছিল। দেখো বৃষ্টি পড়ছে বাইরে। তারপরে দেখো আমাদের পুচকু দুটো বসে আছে গোপালের সামনে, আদর করছে, আনন্দ করছে। আজকে সত্যি মানে গোপালকে এত ভালো লাগছে। আমি একটু বাইরে ঝুল বারান্দায় বসে না গোপালগুলোকে নিয়ে আদর করছিলাম। কি সুন্দর গোপালগুলো দেখো আমার কোলে বসে আছে। তারপর একটু দোলনায় নিয়ে চলে এলাম আবার, যে একটু দোল খাইয়ে দিই ওদেরকে। আজকে ওদের জন্মদিন, ওদের মুখগুলো কি মিষ্টি দেখতে। হ্যাঁ, দোলনায় নিয়ে আদর করে আবার সাজিয়ে রেখেছিলাম। এবার আসলে আমি তো কিছুই করতে পারছি না, ঠাকুরের কাজ করতে পারছি না বলে মানে খারাপ লাগছে। প্রত্যেক বছর আমি করি, মানে নাড়ু, তালের বড়া, মালপোয়া, এগুলো যে মা একা আসলে পারে না, আমি অনেকটা হেল্প করি। তা যাই হোক, এবছর যখন আমি পারবো না, তাই বৌদি আবার ছুটি নিয়েছে। বৌদি চাকরি করে, ও ছুটি নিয়েছে। আর ছোটো বৌদি, বড় বৌদি, মা 3জনে মিলেই করেছে ওরা। মাদের বাড়িতে পুজোটা না, মানে ঠাকুর মশাই আসে না, মা নিজেই করে প্রত্যেক বছর। প্রত্যেক বছর মা একাই কিন্তু পুজোটা করে নেয়। এই দেখো লুচি, পনিরের তরকারি, পায়েস, ফল কেটে দিয়েছে, নাড়ু করেছে। গোপালকে যতটা পেরেছে মা করে নিজের হাতে করে দিয়েছে। মা, বৌদি এই বছর পুজোটা মানে পাঁচালিটা পড়েছে। মার একটু চোখেরও প্রবলেম হচ্ছে, তাই বললো তুমি যখন আছো এবছর, তাহলে তুমিই পাঁচালিটা পড়ে নাও। তাই বৌদি এবছর বসে পাঁচালিটা পড়ছে। এটা আমার বড় বৌদি। আর এদিকে মা বসে আছে, ওই দেখো বড় বৌদি পাঁচালিটা পড়বে। এদিকে পুচকুটা, এদিকে পেছনে আমি দাঁড়িয়েছিলাম, কি যেন বলছিলাম, এটা ছোট বৌদি। আর বাইরে না খুব বৃষ্টি হচ্ছিল। আর জন্মাষ্টমীতে একটু বৃষ্টি হয়ও, জন্মাষ্টমীতে চারিদিকটা মানে খুব বৃষ্টি হচ্ছিল। খুব গরমও লাগছিল। এদিকে ফ্যানও চালানো যাচ্ছিল না, মোম টোমগুলো জ্বলছিল বলে ফ্যান চালাতে পারছিলাম না। তা দেখো বৌদি বসে পাঁচালিটা পড়ছে। তারপরেই দেখো আমি না পুজো কমপ্লিট করে ঠাকুরঘরটা বন্ধ করে না ওপরে গেছিলাম একটু। আসলে মাদের দোতলার কাজটা এখনও কমপ্লিট হয়নি, তাই ভাবলাম চলো দোতলার ঘরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো দোতলায় উঠে গেলাম। এই দেখো দোতলার ঘরগুলো কিন্তু কাজ চলছে, মিস্ত্রি দাদারা কাজ করছে।
দোতলাটা একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর করেছে। আর আমি না এই প্রথম মানে ফার্স্ট আজকেই দোতলায় উঠলাম, দোতলার ঘরগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদটা নিয়ে নিচে চলে এসেছে। এই যে সবাইকে বৌদি প্রসাদ দিচ্ছিল, তারপর বলল না আমি দেবো না দিদিভাই তুমিই দাও। আর মাদের বাড়ির এই একটাই কাজ থাকে আমার, সবাইকে খেতে দেওয়া। সে পুজোই বলো মানে আর এমনি অনুষ্ঠানেই বলো, খেতে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমারই পড়ে, আমাকেই সবাইকে খেতে দিতে হয়। আমি নাকি খুব ভালো খেতে দিই। তো যাই হোক, আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। এই দেখো সবার জন্য বেড়ে নিয়েছি প্রসাদ। আর মাদের ওই পাড়াতে না সবাইকে মা দেয় প্রসাদ, সব বাড়িতে বাড়িতে প্রসাদ দেয়। তাই আমি সেগুলোই দেখছিলাম সব ঠিকঠাক দিতে পেরেছি কিনা, দিয়েছি কিনা। তাই এগুলো নিয়ে আবার সব দিয়ে এসছে, দুই বৌদি মিলে গিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে এসছে। আর তারপরেই দেখো মাকেও দিয়েছি খেতে। এদিকে পুচকুটাও খাচ্ছিল সবাই মিলে। মার আসলে পায়ের খুব ব্যথা, মা নিচে বসতে পারে না, পা ছড়িয়ে সব সময় বসে। তাই সবাই মিলে এদিকে দেখো নিচে আমিও খাচ্ছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম। তারপরে আমি আবার দেখো খিচুড়ি তরকারি, আমি একটু খিচুড়ি তরকারি খাও করেছো যখন, তো ওকে দিয়েছি বলে আবার খাবে না, তাই মা ঠাকুমাকে তুলে দিল, ওকে আবার লুচি দিয়ে দিলাম। আর এইদিকে খিচুড়ি তরকারি সবাইকে এই যে দিচ্ছিলাম। বৌদিরও খুব খিদে পেয়ে গেছিলো, বৌদি বলছে হ্যাঁ দাও আমাকে, আমি খাবো, খুব খিদে পেয়েছে। তাই সবাইকেই দিচ্ছিলাম, সবাই মিলে খিচুড়ি তরকারি নিয়ে খাচ্ছিলাম। আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে, প্রসাদ তো খেতে ভীষণ টেস্টি, মানে এত টেস্টি হয়েছে। তাই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি করেছিল মা, কিন্তু সব নিজের হাতে একাই করেছে এই রান্নাগুলো, খেতে খুব ভালো হয়েছিল গো। সবাই বলছিল পাশের বাড়ি যাদের যাদের বাড়িতে গিয়ে মা দিয়ে এসেছে, মানে